নমস্কার, তোমাদের প্রত্যেককে আবার একবার স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের কলকাতা হাইকোর্টের যে এলডিএ এক্সাম পরীক্ষা রয়েছে রিসেন্টলি, তো সেই পরীক্ষার জন্য আমরা ক্লাস নিয়ে আসছি এবং আমরা দুটো সিরিজ এখানে শুরু করেছি। একটা হচ্ছে বিভিন্ন মিক্সড কোয়েশ্চেনের সেট এবং পাশাপাশি তোমাদের আমরা চেষ্টা করছি ম্যারাথন বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস দেওয়ার। যেরকম আগের দিন ক্লাসে আমরা ম্যারাথন একটা করেছিলাম, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইত্যাদি রিলেটেড টপিক। আজকের ক্লাসে আমরা দেখে নেব কম্পিউটার থেকে একটু ম্যারাথন ক্লাস, কারণ দেখো এই সমস্ত টপিকগুলো থেকে বিগত বছরে 100টি কোয়েশ্চেনের মধ্যে সব থেকে বেশি প্রশ্ন হয়েছিল। এরপরে আমাদের একটা ম্যারাথন ক্লাস আসবে ইন্ডিয়ান পলিটির উপরে। তো চাইলে অবশ্যই ক্লাসগুলো প্রত্যেকে ফলো করো। চ্যানেলটিকে নতুন দর্শক হয়ে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত ক্লাস পাওয়ার জন্য। চলো আমরা শুরু করি। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? কিবোর্ড, মাউস, সিপিইউ, প্রিন্টার। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে সিপিইউ বা অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিপিইউর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দেখো তোমাদের এখানে যে সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো আসবে এইগুলো কিন্তু একদমই টাফ অতটাও হবে না। তো তোমাদেরকে যে সমস্ত জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে সেইগুলোকে খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এরপর আমরা ডিটেলসে দেখে নেব। দেখো দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ গাইডস দ্য কম্পিউটার থ্রু দ্য ভেরিয়াস স্টেপস অফ সলভিং আ প্রবলেম। এরপরে ফুল ফর্ম তিনটে রয়েছে। দেখো সিপিইউর ফুল ফর্ম কি বললাম? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এএলইউর ফুল ফর্ম কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। সিইউর ফুল ফর্ম হচ্ছে কন্ট্রোল ইউনিট। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। কম্পিউটার চালানোর জন্য ব্যবহৃত ডেটা বা তথ্যকে কি বলা হয়? হার্ডওয়্যার, সিপিইউ, পেরিফেরাল, সফটওয়্যার। কম্পিউটার চালানোর জন্য ব্যবহৃত ডেটা বা তথ্যকে বলা হয় সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নেক্সট কোয়েশ্চেন, প্রাচীনতম গণনা যন্ত্র কোনটি? ক্যালকুলেটর, অ্যাবাকাস, বিভিন্ন ইঞ্জিন, গণনা যন্ত্র। সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের জন্য অ্যাবাকাস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ডিটেলসে অনেক ইনফরমেশন এখানটায় রয়েছে। অ্যাবাকাস 1602 সালে চীন প্রথম যান্ত্রিক গণনার যন্ত্র আবিষ্কার করে। নেপিয়ার বোনস 1617 সালে হোল্ডিং নাম্বার ফ্রম 0 to 9 অনলি। পাস্কাল লাইন 1642 থেকে প্রথম যান্ত্রিক যোগ করার যন্ত্র আবিষ্কার করেন। এরপরে এনিয়াক 14 ফেব্রুয়ারি 1946 সালে বিশ্বের প্রথম সাধারণের উদ্দেশ্যে ইলেকট্রনিক কম্পিউটার বিশ্বের সাথে পরিচিত ঘটায়। ভারতের প্রথম কম্পিউটার হলো সিদ্ধার্থ এবং এটি হচ্ছে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় অ্যালান টিউরিংকে। চার্লস ব্যাবাজ হলেন কম্পিউটারের জনক, আধুনিক কম্পিউটারের জনক হলেন অ্যালান টিউরিং। তাহলে দেখো এই এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন গুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ডেফিনেটলি। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা আপডেট এখানটায় দিয়ে দেবো আমি। কলকাতা হাইকোর্ট এলডিএ এক্সাম 2024কে টার্গেট করে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে সেরা ইবুক কন্টেন্ট। এই ইবুক কন্টেন্টের মাধ্যমে তোমরা কি পাবে? পলিটি পাবে, অর্থাৎ ইন্ডিয়ান পলিটি পাবে কমপ্লিট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট রিলেটেড এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন এবং কম্পিউটার জিকে প্লাস পেয়ে যাবে তোমরা কম্পিউটার থেকে। পাশাপাশি তোমরা জিকে এর উপরে ফুল তোমরা যে সমস্ত সাজেশন ভিত্তিক কোশ্চেন সেগুলো পাবে। দেখো এই ক্লাসের মাধ্যমে বা এই ইবুকের মাধ্যমে কোনো রকম কোনো ম্যাথ ইংলিশ কিন্তু ইনক্লুড নেই। অনেকে আবার মাতব্বরি করে কোশ্চেন করে ম্যাথ ইংলিশ নেই কি করে ফুল সিলেবাস। আমি বলেছি ফুল সিলেবাস 3 দিনে তুমি ফুল সিলেবাস কমপ্লিট করতে এসছো। বিশাল পড়াশোনা ছেলে তুমি, তাই না? বিশাল স্টুডেন্ট তুমি। অনেকে কমেন্ট করে হোয়াটসঅ্যাপে এগুলো, ঠিক আছে? এনিওয়ে যাই হোক, তাদের বিষয়টা বাদ দাও। যারা সিরিয়াস স্টুডেন্ট তারাই অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বেস্ট কম্পাইলেশন পেয়ে যাবে। এর মাধ্যমে কি কি রয়েছে আমি দেখিয়ে দিই তোমাদেরকে। ইন্ডিয়ান পলিটির বেসিক রয়েছে, সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইম্পর্টেন্ট আর্টিকেল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট টিল 2024, হাইকোর্ট সুপ্রিম কোর্ট রিলেটেড এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন, 1600 প্লাস অনলাইনার ইন্ডিয়ান পলিটির উপরে। মানে ইন্ডিয়ান পলিটি থেকে সব থেকে বিগত বছরে বেশি প্রশ্ন হয়েছে, তাই এই টপিক থেকে একটা কোশ্চেনও বাদ যাবে না আপকামিং, তোমাদের আমি গ্যারান্টি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা নেক্সট দেখো এখানে কম্পিউটার নলেজের উপরে 600 অনলাইনার, 500 এমসিকিউ রয়েছে। বিভিন্ন যে জেনারেল স্টাডিজ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক, সায়েন্স সমস্ত কিছু মিলিয়ে 1550 এমসিকিউ উইথ 5000 অনলাইনার। এইগুলো হচ্ছে এই বইটার মাধ্যমে ইনক্লুডেড রয়েছে। যারা নিতে আগ্রহী এই মুহূর্তে হিউজ ডিসকাউন্টে শেষ মুহূর্তে একটা সঠিক সাজেশন পাওয়ার জন্য ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করতে পারো। স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে। পেমেন্ট করার পরেই স্ক্রিনশট দিলেই সাথে সাথে তোমরা ইবুক কন্টেন্ট পেয়ে যাবে। এবং তোমরা স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো সংগ্রহ করতে চাইলে আলাদা অ্যাডিশনাল টাকা দিয়ে তোমরা সংগ্রহ করতে পারো, বাট তোমাদের কিন্তু সমস্ত এক্সামে কাজে লাগবে। আশা করছি প্রত্যেককে বোঝাতে পারলাম। চলো নেক্সট প্রশ্নে আমরা ফিরে যাই। নিম্নের কোনটি একটি মিনি কম্পিউটারের উদাহরণ? IBM 17, ইউনিভ্যাক 1110, IBM S390, IBM 370। তো নিম্নের কোনটি বলা হচ্ছে মিনি কম্পিউটার? মিনি কম্পিউটারের উদাহরণ হচ্ছে IBM 17। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট আমরা দেখে নেবো এরপরে বিভিন্ন কম্পিউটার সম্পর্কে। দেখো মিনি কম্পিউটার, মিনি কম্পিউটার কি? এটা হচ্ছে আকারে ছোট, দ্রুত এবং মেইন ফ্রেম কম্পিউটারের তুলনায় খরচটা কম।
IBM যার উদাহরণ IBM 17, DEC PDP 11 উদাহরণ, HP 9000 মিনি কম্পিউটারের উদাহরণ। মেন ফ্রেম কম্পিউটার কোনগুলো স্যার উদাহরণ একটু দিয়ে দিন। ইউনিভ্যাক 1110, IBM S/390, IBM 370, এগুলো হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার। নেক্সট দেখো সুপার কম্পিউটার, মোস্ট ইম্পর্টেন্ট, এই সুপার কম্পিউটারের জায়গাটাকে নোট ডাউন করবে। বিশ্বের প্রথম সুপার কম্পিউটার কোনটি? ক্রাই 1 1976 সালে আবিষ্কার হয়। ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি? ডেফিনেটলি পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন, পরম 1990, মানে 1990 সালে আসে, নাম হচ্ছে পরম। জুন 2022 থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রন্টিয়ার হচ্ছে সব থেকে শক্তিশালী সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার স্পিড পরিমাপ করা হয় ফ্লপসের মাধ্যমে। ফ্লপসের ফুল ফর্ম কি? ফ্লোটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড। আচ্ছা, জুন 2023 অনুযায়ী এয়ার ওয়াট সুপার কম্পিউটার হচ্ছে ভারতের দ্রুততম সুপার কম্পিউটার। ওকে, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। সিডির সম্পূর্ণ নাম কি? সিডি মানে হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। অপশন এ হবে সঠিক উত্তর, সিডি কম্প্যাক্ট ডিস্ক। এরপরে বিভিন্ন ফুল ফর্ম গুলো আমরা দেখে নেব। দেখো র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ডিভিডি ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক, ডাব্লিউএএন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ইউপিএস আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, ওএমআর পরীক্ষায় দিতে যাও, ওএমআর সিট মানে জানো প্রত্যেকে, অপটিক্যাল মার্ক রিকগনিশন, এমআইসিআর কোড থাকে ব্যাংকের পাসবইয়ে, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস। ওকে, তো প্রত্যেকে এই ফুল ফর্ম গুলো অবশ্যই দেখবে। ক্লাসটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে ডেফিনেটলি লাইক করে যায়, কিন্তু লাইক করতে কোনো টাকা লাগে না, ঠিক আছে, এটা বিনামূল্যে হয়। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে আরো অনেকগুলো ফুল ফর্ম রয়েছে, প্রত্যেকে দেখে নাও। দেখো আমি তোমাদের যতটা চেষ্টা করেছি এই ম্যারাথন ক্লাসের মাধ্যমে কম্পিউটারটা করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আদারওয়াইজ তোমরা কিন্তু আমাদের ইবুক নিয়ে নিতে পারো, ডেফিনেটলি সেখানে অনেক কিছু ইনফরমেশন রয়েছে। ওকে, আচ্ছা, আইসির ফুল ফর্ম ইন্টিগ্রেটেড সার্কিট, ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, সিডি কম্প্যাক্ট ডিস্ক, পিসি পার্সোনাল কম্পিউটার, বিসিআর ব্রেক পয়েন্ট ক্লাস্টার রিজিয়ন, ল্যানটা অনেক সময় পরীক্ষাতে আসে, মোস্ট ইম্পর্টেন্ট। ল্যানের ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, রোম হচ্ছে রিড অনলি মেমোরি, সিআরটি ক্যাথোড রে টিউব, এফটিপিএস ফাইল ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। মেমোরিতে ক্ষুদ্রতম একক কোনটি? মেমোরির ক্ষুদ্রতম ইউনিট ইজ দ্য বিট। অপশন এ হবে সঠিক উত্তর। ইউনিট সম্পর্কে ডেফিনেটলি আমরা দেখবো। জিও বাইট হলো মেমোরি সর্বোচ্চ পরিমাপ একক। ওকে, নেক্সট দেখো একটি কম্পিউটারে কত ধরনের মেমোরি থাকতে পারে? সঠিক উত্তর 2 ধরনের মেমোরি থাকতে পারে। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোনটি একটি অপারেটিং সফটওয়্যারের উদাহরণ? অপারেটিং সফটওয়্যারের উদাহরণ হলো লিনাক্স। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানটা তোমাদের বলে রাখি, আমাদের যে ইবুকটার কথা বললাম সেখানে কিন্তু ইংলিশেই রয়েছে এই কম্পিউটার এবং ইন্ডিয়ান পলিটি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রিলেটেড, বাট তোমরা জিকে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু বেঙ্গলিতে পাবে। চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, বেঙ্গলিতে পড়লেও যদি তুমি পড়তে পারো, ঠিক আছে, তুমি ডেফিনেটলি কিন্তু এক্সামে অ্যান্সার করতে পারবে। এবং আশা করছি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট মানে প্রত্যেকেই কম বেশি বেঙ্গলি জানো, ঠিক আছে, এতটা ইংরেজ হয়ে যায়নি এখনো। চলো নেক্সট। আচ্ছা, এখানে সফটওয়্যার প্রধানত 2 প্রকারের, একটি সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে, 2 প্রকারের হয়। সিস্টেম সফটওয়্যারের উদাহরণগুলো দেখে নাও প্রত্যেকে। তোমাকে এইভাবে কোশ্চেন করবে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ সিস্টেম সফটওয়্যার। ওকে, তো সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এক্সাম্পল জানলে তুমি ডেফিনেটলি করতে পারবে। তাহলে সিস্টেম সফটওয়্যার কোনগুলো? এমএস ডস, উইন্ডোজ এক্সপি, 2098, ইউনিক্স, লিনাক্স এটসেট্রা। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো? মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ড পারফেক্ট, ওপেন অফিস, ওআরজি রাইটার ইত্যাদি। আচ্ছা, কোরেল, কোয়াটো, লোটাস 123, মাই এসকিউএল, 3b2, অ্যাডব ফটোশপ, ডাইরেক্ট এক্স আর হচ্ছে নিমবাজ, এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। নিম্নে কোনটি একটি টেক্সট ফাইলের এক্সটেনশন? তো টেক্সট ফাইলের এক্সটেনশন সঠিক উত্তর হবে টিএক্সটি। .txt ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিভিন্ন ফাইলের এক্সটেনশন গুলো একটু দেখে নাও, বা ওয়েবসাইটে দেখো এখানটায় ফাইলের বেসিক্যালি এখানে দেওয়া হয়েছে। ওকে, এক্সিকিউটেবল ফাইলস .exe, কমান্ড ফাইল .com, ব্যাচ ফাইল .bat, ডকুমেন্ট ফাইলস .doc, টেক্সট ফাইল .txt, প্রোগ্রাম ফাইল .prg, সিস্টেম ফাইলস .sys। ওকে, চলো নেক্সট। ফরট্রন, FORTRAN, ফরট্রন স্ট্যান্ডস ফর, সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের জন্য অপশন এ, একটা ফর্মাল ট্রান্সলেশন ফরট্রন নামে পরিচিত। আচ্ছা, এখানে কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কথা আমি বলেছি এবং দেয়ার অ্যাপ্লিকেশন এরিয়া, এখানটা একটু প্রত্যেকে ভালো করে দেখবে। যেরকম ফরট্রন দেখো, ফর্মুলা ট্রান্সলেশন, এটা
57 সালে আসে। ডেভেলপার হচ্ছে টিম প্রোগ্রামার অ্যাট আইবিএম, অ্যাপ্লিকেশন এরিয়া ক্যালকুলেশনের ক্ষেত্রে, এবং এটা নেচার হচ্ছে কম্পাইল। আচ্ছা, অলগোল, এলআইএসপি, এগুলো সব কি ল্যাঙ্গুয়েজ একটা একটা। কবল, পাসকাল, বেসিক, সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলো সবই হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্পিউটারে। ঠিক আছে, প্রত্যেকের ডিটেলস একটু দেখে নাও। ওকে, নেক্সট, ইন্টারনেট কোন সালে আবিষ্কার করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইন্টারনেট কোন সালে আবিষ্কার হয়? তোমরা এটা বাংলায় বলছি, ইংলিশ আশা করছি প্রত্যেকেই করতে পারবে। ঠিক আছে, সঠিক উত্তরটা হয়ে যাবে 1950 সালে ইন্টারনেট আবিষ্কৃত হয়। ওকে, ইন দ্য ইয়ার অফ 1950 ইন্টারনেট ওয়াজ ডিসকভার্ড। চলো, এখানে দ্য ভাস্ট নেটওয়ার্ক অফ কম্পিউটার দ্যাট কানেক্টস মিলিয়ন্স অফ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ইজ কল্ড ইন্টারনেট। সো হোয়াট ইজ ইন্টারনেট? ইন্টারনেট ইজ নাথিং বাট it is a vast network of computers that connects millions of people all over the world. It is called internet. The internet is a large network for a network of networks, large networks of networks, an internal communication system for a business. So it is useful for that purposes. A communication system for the Indian government, not only Indian government but also all over the world, any government. Okay. The internet allows to send electronic mail, and the useful of internet, the uses of internet, you definitely better than know for me. Okay, view web pages, connect to services all around the world. Okay, next, বিশ্বের প্রথম কম্পিউটার গেম কোনটি? পাবজি, স্পেসওয়্যার, ব্লু হোয়েল, যোদ্ধা। The right answer will be স্পেসওয়্যার। Option B is the correct answer. বিশ্বের প্রথম কম্পিউটার, the world first computer, gaming computer. Okay, স্পেসওয়্যার। স্পেসওয়্যার হলো বিশ্বের প্রথম কম্পিউটার, যেটা গেমিং কম্পিউটার বলা হচ্ছে, মানে ফার্স্ট গেমিং কম্পিউটার। ডেফিনেটলি 1962 সালে এটা স্টিভ রাসেল তৈরি করেছিল। নেক্সট, গুগল কোন সালে প্রতিষ্ঠিত হয়? গুগল, তো গুগল প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর 1998। এরপরে বিভিন্ন বিষয়গুলো আমরা দেখবো যেগুলো প্রতিষ্ঠিত হয়। দেখো, 1998 সালে গুগল প্রতিষ্ঠা হয়। এর সদর দপ্তর রয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। বর্তমানে গুগলের সিও ভারতের বংশোদ্ভূত সুন্দর পিচাই, যিনি আইআইটি খড়গপুর থেকে পাস করেছেন। গুগল এআই চ্যাটবট হলো বার্ড, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, আমরা দেখলাম এআই। বর্তমানে যেটার নাম পাল্টে হয়েছে জেমিনি। ফেসবুকের প্রতিষ্ঠাতা 2004 সালে কে? মার্ক জুকারবার্গ। হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতা হয় 2009 সালে। টুইটারের প্রতিষ্ঠাতা হলেন জ্যাক ডোরসি এবং নোহা গ্লাস, বিগ স্টোন অ্যান্ড ইভান উইলিয়ামস, 4 জন ব্যক্তি 2006 সালে টুইটার আবিষ্কার করেন। বর্তমানে যার মালিক হচ্ছে ইলন মাস্ক, এবং যার বর্তমানে নাম হচ্ছে কি? এক্স। বর্তমানে টুইটারের মালিক হলেন ইলন মাস্ক। নেক্সট, বিশ্বে প্রথম 5G নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন কোন দেশ? আমেরিকা, জাপান, চীন, কোরিয়া। সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে কোরিয়া, বিশ্বে প্রথম 5G নেটওয়ার্ক। দেখো, 1 অক্টোবর 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5G পরিষেবা উদ্বোধন করেন ভারতে। সেকেন্ড জেনারেশন বা 2G, এরপরে 2G 3G এগুলো আমরা দেখবো। দেখো, 2G যার স্পিড হচ্ছে 64 kbps পর্যন্ত ডেটার গতি থাকে। অ্যানালগের পরিবর্তে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয় এখানে। মাল্টিমিডিয়া বার্তা বা SMS সক্রিয় পরিষেবা প্রদান, MMS, SMS ইত্যাদি। উন্নত মানের ভয়েস কল এখানে পাবে, এবং 30 থেকে 200 কিলো হার্জ ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে 2 জেনারেশন 2G। ঠিক আছে, সেকেন্ড জেনারেশন এটা প্রত্যেকে পেরিয়ে এসছো, ডেফিনেটলি জানো। থার্ড জেনারেশন দেখে নাও একটু, 2 Mbps পর্যন্ত গতি, মানে আর একটু উন্নত হলো। বর্ধিত ব্যান্ডউইথ এবং ডেটা স্থানান্তর, বড় ইমেল বার্তা পাঠানো যাবে এখানে। ব্রডব্যান্ডের ক্ষমতাও রয়েছে, এবং এটা হচ্ছে 15 থেকে 20 mAh হার্জ। এই ব্যান্ডউইথটা তোমাকে অনেক সময় জিজ্ঞেস করবে 2G 3Gর ব্যান্ডউইথ কত। নেক্সট, 4Gটা দেখে নাও প্রত্যেকে। ব্যান্ডউইথ এখানে, আচ্ছা, এখানে 20 Mbps। আচ্ছা, এখানে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, ভয়েস, ভিডিও ইত্যাদি রয়েছে। গ্লোবাল এবং ম্যাপ যোগ্য মোবাইল নেটওয়ার্ক রয়েছে। অ্যাডহক এবং মাল্টি হপ নেটওয়ার্কিং সিস্টেম 4G নেটওয়ার্ক। এরপরে তোমাদের যেটা ব্যান্ড উইথটা বললাম, এখানটায় প্রত্যেকে দেখে নাও 2G 3G 4G এবং 5G। কোন সালে এটা ইন্ট্রোডিউস হয়? 1993 সালে 2G, 1993 পর 2001 সালে 3G, 4G 2009, 2018 তে 5G। ঠিক আছে, টেকনোলজি কোনটা আছে? প্রত্যেকটা দেওয়া রয়েছে। আচ্ছা, অ্যাক্সেস সিস্টেম কি কি রয়েছে? এই ব্যান্ড উইথটা মোস্ট ইম্পর্টেন্ট। 25 মেগাহার্টজ ব্যান্ড উইথ 2G, 25 মেগাহার্টজ ব্যান্ড উইথ 3G, 100 মেগাহার্টজ 4Gর ক্ষেত্রে, এবং 32-300 গিগাহার্টজ যেটা হচ্ছে 5Gর ক্ষেত্রে। এরপরে যেটা বিষয় সব থেকে, সেটা হচ্ছে এই ব্যান্ড উইথের এক্সটেনশনটা কোথাও কিন্তু কম বেশি একটু থাকতেই পারে। তো তোমাকে বিচক্ষণতার সাথে উত্তর দিতে হবে পরীক্ষার খাতায়। চলো নেক্সট, নিম্নের কোনটি একটি কম্পিউটার ভাইরাস? পেঙ্গুইন, প্যান্ডা, স্পাইডার, ক্রিপার। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি, ক্রিপার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, ওম, WORM, ওম। তারপর হচ্ছে আই লাভ ইউ, SQL, স্যালমার,
স্টাক্সনেট, ক্রিপ্টোলকার, টিংবা, ওয়েলচিয়া, সেলার হলো কম্পিউটার ভাইরাসের কিছু উদাহরণ। অ্যান্টিভাইরাস সফটওয়্যারও রয়েছে, মানে ভাইরাস যেমন আছে তার বিপরীতে অ্যান্টিভাইরাসও রয়েছে। কি কি? নর্টন অ্যান্টিভাইরাস, এফ সিকিউরিটি অ্যান্টিভাইরাস, ক্যাসপারসি অ্যান্টিভাইরাস, অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, কমেডো অ্যান্টিভাইরাস, ম্যাকাফি অ্যান্টিভাইরাস। ওকে, নেক্সট, নিম্নের কোনটি একটি আউটপুট ডিভাইস নয়? Which one of the following is not the example of output device? The correct answer will be option D, joystick. It's an input device and the rest of the three option হচ্ছে তোমাদের আউটপুট ডিভাইস, প্রজেক্টর, হেডফোনস, ফ্লোটার। দেখো এখানে আউটপুট ডিভাইস এবং ইনপুট ডিভাইসের লিস্ট আমি দিয়েছি। আউটপুট ডিভাইস মনিটর, প্রিন্টার, স্পিকার, হেডফোনস, প্রজেক্টর, জিপিএস ডিভাইস, অপটিক্যাল মার্ক রিডার অ্যান্ড ব্রেইল রিডার্স। ইনপুট ডিভাইস কি কি? কিবোর্ড, মাউস, স্ক্যানার, লাইট পেন, বারকোড রিডার, মাইক্রোফোন, তারপর হচ্ছে টাচ স্ক্রিন, জয়স্টিক, ওয়েবক্যাম, এগুলো সবই ইনপুট ডিভাইসের এক্সাম্পলস। এখান থেকে ডেফিনেটলি কিন্তু কোয়েশ্চেন আসবে। যে যে প্রশ্নগুলো আমি করাচ্ছি প্রত্যেকে ভালোভাবে মন দিয়ে দেখো, এইখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসবেই আসবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখবো। চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ক্লিক করে জয়েন থাকবে, তাহলে সমস্ত আপডেট পেয়ে যাবে। আর যারা ইবুক কন্টেন্ট নিতে আগ্রহী, ক্লাসটা দেখার পরে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নেবে, ঠিক আছে? 17 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? কম্পিউটার প্রযুক্তির দৈত্য ইন্টেল কোম্পানির সদর দপ্তর কোথায় রয়েছে? হেডকোয়ার্টার্স অফ ইন্টেল ক্যালিফোর্নিয়াতে রয়েছে। কোথায়? অপশন বি, ক্যালিফোর্নিয়া। কোথায় কি রয়েছে একটু দেখে নাও, যে তোমাদের হেডকোয়ার্টার গুলো। রিসেন্টলি একটা পরীক্ষাতে এসেছিল, অ্যামাজনের হেডকোয়ার্টার সিটেল ওয়াশিংটন ডিসি, মিসলেনিয়াস পরীক্ষাতে। আচ্ছা, গুগলের মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়াতে, আইবিএম আরমক নিউ ইয়র্ক ইউএসএ, হোয়াটসঅ্যাপ মেলো পার্ক ক্যালিফোর্নিয়া। ওকে, তাহলে এই চারটে অবশ্যই দেখে নাও। দেখো এখানে অ্যামাজনের সিটেল ওয়াশিংটন ডিসি, গুগলের হচ্ছে মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়া, আইবিএম এর আরমঙ্ক নিউ ইয়র্ক ইউএসএ তে, হোয়াটসঅ্যাপে রয়েছে মেলো পার্ক ক্যালিফোর্নিয়া ইউএসএ তে। ওকে, চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখবো। ফরট্রন কি? আমরা দেখলাম ফরট্রন হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ট্রান্সলেটর, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, প্রোগ্রাম ইনপুট এবং আউটপুটের মাঝখানে সময়কে কি বলা হয়? ইনপুট এবং আউটপুটের মাঝখানে যে টাইম গ্যাপটা সেটাকে বলা হয়ে থাকে টার্ন অ্যারাউন্ড টাইম। অপশন এ হবে সঠিক উত্তর। নিম্নের কোন যন্ত্রাংশের মাধ্যমে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন মানে এমসিকিউ, পরীক্ষা এমসিকিউ দাও প্রত্যেকে জানো, এমসিকিউ চেক করতে ইউজ করা হয়? তো বারকোড রিডার নাকি ওএমআর নাকি ওসিআর? অপটিক্যাল মার্ক, যেটা বললাম তোমাদের একটু আগে, সেটা হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, মার্ক রেকগনিশন। ইউআরএল এর সম্পূর্ণ নাম কি? প্রত্যেকে এই সমস্ত বিষয়গুলো এখন টেকনোলজির যুগে জানতে পারছো। ইউআরএল এর সম্পূর্ণ নাম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ফুল ফর্মে আমরা দেখলাম। এরপরে বাকি যে তোমাদের শর্ট ফর্ম দিয়েছি এখানে দেখো, ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, WAN ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, WWW ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক, ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক। পরবর্তী কোয়েশ্চেন, ভারত কবে থেকে ইউপিআই চালু করে? ভারতে ইউপিআই চালু হয় কবে থেকে? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, টেকনোলজি 2016 সাল থেকে ইউপিআই চালু করে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এরপরে ইউপিআই সম্পর্কে একটু প্রত্যেকে দেখে নাও। দেখো ইউপিআই এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। পাইলট লঞ্চটি হয়েছিল 11 এপ্রিল 2016 সালে, ডক্টর রঘুরাম রাজন করেছিল গভর্নর, আরবিআই মুম্বাইতে। ভুটান হচ্ছে বিশ্বের প্রথম দেশ যেখানে ভারত প্রথম ইউআই চালু করে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কান্ট্রি যেখানে ভারত ইউপিআই চালু করে? সঠিক উত্তরটা ভুটান। বর্তমানে মোট 7টি দেশে ইউপিআই চালু আছে এবং আপডেটেড রয়েছে আরো অনেকগুলো দেশে। সম্প্রতি শ্রীলঙ্কা, মরিশাসে ইউপিআই চালু হয়েছে ভারত থেকে। ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মরিশাসেও কিন্তু ইউপিআই রয়েছে। ওকে, আচ্ছা নেক্সট, চ্যাট জিপিটি নিয়ে কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট। চ্যাট জিপিটি কি? সঠিক উত্তরটা হয়ে যাবে চ্যাট জিপিটি ইজ আ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ক্রিয়েটেড বাই ওপেন এআই দ্যাট ক্যান প্রসেস অ্যান্ড জেনারেট হিউম্যান লাইক টেক্সট। ইন ডিটেলস আমরা দেখবো, জিপিটি স্ট্যান্ড ফর জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। জিপিটির ফুল ফর্ম জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। চ্যাট জিপিটি প্রথম চালু হয়েছিল নভেম্বর 2022-এ। চ্যাট জিপিটির মূল উদ্দেশ্য হলো কি? মানুষের মতো করে প্রশ্নের উত্তর দেওয়া। নিচের কোনটিকে বিশ্বের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় ডিজিটাল কম্পিউটার হিসাবে বিবেচনা করা হয়? সঠিক উত্তরটি হবে Z3। কিউআর কোডগুলি এক প্রকার কি? কিউআর কোড হচ্ছে এক প্রকারের দ্বিমাত্রিক বারকোড, 2 ডাইমেনশন বারকোড। ওকে, কিউআর এর ফুল ফর্ম কি? কুইক রেসপন্স। এখন প্রত্যেকটা জায়গায় কিউআর তোমরা পাচ্ছ, ফোনপে, গুগল পে, কোথাও শপিং করতে গেলে শপিং মল, দোকানে, সমস্ত জায়গায় কিউআর রয়েছে এখন। 2 ডাইমেনশনাল বারকোড। এটি আবিষ্কার করেন ডেনসো ওয়েব 1994 সালে, জাপান। কে? ডেনসো ওয়েব। কত সালে? 1994। কোথায়? জাপান। বিভিন্ন ধরনের ডেটা ইনক্লুডিং টেক্সট, ইউআরএল অ্যান্ড কন্ট্যাক্ট ইনফো ইত্যাদি থাকে এই কিউআর এর মধ্যে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে ভারত কিউআর 2016 সেপ্টেম্বরে চালু হয়। ভারত কিউআর।
নেক্সট এমআইসিআর এর সম্পূর্ণ অর্থ কি? ব্যাংক পাসবুকে দেখবে এমআইসিআর থাকে, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, অপশন ডি হবে সঠিক উত্তর। এটা কিন্তু রয়েছে এমআইসিআর। এখানে এমআইসিআর সম্পর্কে আমি দিয়েছি, দেখো এমআইসিআর ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, ব্যাংক চেকগুলিতে প্রতিটি চেকের থাকে এখানে, সেটা যে স্বতন্ত্র চেক সেই ক্ষেত্রে আবিষ্কার হয় এবং 1958 সালে এটা আবিষ্কার করে। পরে 1980-র দশকে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এটাকে কিন্তু মানে একসেপ্ট করে। নেক্সট এখানে বলা হচ্ছে 27 এর কোশ্চেনের সঠিক উত্তর 1024 জিবি টিবি সমান কত? 1024 টিবি সমান হচ্ছে 1 পিবি। ওকে, এরপরে আমরা একটু এইগুলো দেখবো বিভিন্ন ইউনিটগুলো। দেখো 1024 জিবি মানে হচ্ছে 1 টিবি 1 টিবি, 1024 টিবি মানে হচ্ছে 1 পিবি, 1024 পিবি 1 ইবি, 1024 ইবি মানে হচ্ছে 1 জেবি, 1024 জেবি মানে হচ্ছে 1 ওয়াইবি এবং 1024 ওয়াইবি মানে হচ্ছে 1 ব্রন্টোবাইট এবং 1024 বিবি মানে হচ্ছে 1 জিওবাইট। এটা প্রত্যেকে একটু লিখে করে মনে করতে হবে ডেফিনেটলি, নাহলে কিন্তু মনে থাকা পসিবল নয়। এরপরে রয়েছে 1 বিট, এইখান থেকে এই দিক থেকে বেশি আসে, আমি এই দিকের গুলো তাও দিয়েছি, তো অবশ্যই প্রত্যেকটাই দেখবে। 1024 এমবি মানে 1 জিবি, আর 1024 কেবি মানে 1 এমবি, 1024 বাইট মানে 1 কেবি, আর 8 বিট মানে হচ্ছে 1 বাইট যেটা 2 নিবিল, আর 4 বিট মানে হচ্ছে 1 নিবিল, 1 বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট 0 to 1। ভীম অ্যাপটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত সালে চালু করেন? তো ভীম ইউপিআই চালু করেন ভারতে, অ্যাপটি 30শে ডিসেম্বর 2016 সালে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ওকে, ভীম সম্পর্কে আমরা দেখব। ভীম হচ্ছে ভারত ইন্টারফেস ফর মানি এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এর উপর ভিত্তি করে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটা এনপিসিআই দ্বারা একটি মোবাইল পেমেন্ট অ্যাপ, এই এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এস্টাবলিশ হয় 2008 সালে, হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। এমডি এবং সিও বর্তমানে দিলীপ আসবে, অনির্বাহী চেয়ারম্যান রয়েছে বিশ্বমোহন মহাপাত্র, প্রধান পরিষেবা এখানে ভীম ইউপিআই রূপে আইএমপিএস যেটা রয়েছে, ভারত কিউআর এবং ভারত বিল পেমেন্ট ইত্যাদি হয়ে থাকে। তো ডিয়ার স্টুডেন্ট, ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকের আমি মতামত চাইবো, ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে তোমরা আমাকে। আর হ্যাঁ, আমাদের টেলিগ্রাম গ্রুপটাই যুক্ত থেকো, আপকামিং সমস্ত এক্সামের জন্য হেল্প পাবে। এইভাবেই ক্লাস আমরা দিয়ে তোমাদের পাশে থাকবো। যারা আমাদের নোটবুক সংগ্রহ করতে ইচ্ছুক বললাম অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও। আজকের ক্লাসে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।